হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। সব ঠিকঠাক তো? দেখলাম হলিউডের নতুন সিনেমা ব্ল্যাক ফোন 2। কিভাবে দেখলাম প্লিজ জিজ্ঞেস করবেন না। ব্ল্যাক ফোন 1 যখন বেরিয়েছিল খুব পপুলার হয়েছিল, হিট হয়েছিল। আমি দেখেছি, আমার চ্যানেলে রিভিউ আছে, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। এটা পার্ট 2, ডাইরেক্টর সেম, স্কট ডেরিকসন। তিনি পার্ট 1টাকেও ডাইরেক্ট করেছিলেন, পার্ট 2টাকেও তিনিই ডাইরেক্ট করছেন। এবার এইরকম ধরনের সিনেমার অনেক সময় কি পরিণতি হয়, যে পার্ট 1টা হিট করেছে, পার্ট 2 বানাবো, একরকম জোর করেই বানানো, যার মধ্যে কোনো গল্প থাকে না, যার মধ্যে কিছু থাকে না, জাস্ট ফ্যান ক্যাটার করার জন্য মিলিয়ে মিশিয়ে একটা পার্ট 2 বানানো হয়, জাস্ট টাকা ইনকাম করার জন্য। এই সিনেমাটাও কি সেরকমই একটা সিনেমা, নাকি এটাকে ভালো পার্ট 2 বলা যায়, সেই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার আমি যদি গল্পটা আপনাদেরকে বলি, পার্ট 1-এর যে ভিলেন ছিল তাকে পার্ট 1-এ মেরে ফেলা হয়েছে, কিন্তু সে আবার ফিরে আসছে অন্য কোনো ভাবে। যারা তাকে পার্ট 1-এ মেরেছিল তাদের থেকে বদলা নিতে চায়, এবং যারা পার্ট 1-এ তাকে মেরেছিল বা হারিয়েছিল তাদেরকে আবার তাকে হারাতে হবে। তাকে কিভাবে হারাচ্ছে তারা এবার, এবং একজন মৃত মানুষ কিভাবে আবার ফিরে আসছে, কিভাবে বদলা নিতে চাইছে, এই সবকিছু জানতে গেলে আপনাকে 2 ঘন্টার এই সিনেমাটা দেখে নিতে হবে। 2 ঘন্টা মানে 1 ঘন্টা 54-55 মিনিটের রানিং লেন্থ টোটাল। এবার যদি এই সিনেমাটার কথা বলি, দেখুন ডাইরেক্টর সেম। তো আমার মাথায় একটু আশা ছিল যে এই সিনেমাটা ভালো হলেও হতে পারে। দেখলাম সিনেমাটা, এবং এই সিনেমাটাকে যদি আমি ভালো সিনেমা বলি তাহলে কিন্তু কোথাও আমি ভুল হব না। এই সিনেমাটা একটা ভালো সিনেমা, এবং এটা জোর করে বানানো পার্ট 2 নয়। আপনার দেখে মনে হবে যে এটার একটা গল্প আছে, এটাকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, তারা চেষ্টা করেছে। পার্ট 1-এর মতো কি, সেটা আমি আসছি আলোচনায়। যখন পুরো আলোচনাটা করবো তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে পার্ট 1-এর মতো হলো কিনা। এবার এখানে না কিছু পজিটিভ দিক আছে। প্রথমত বেসিক গল্পটা খুব ভালো। বেসিক যে গল্পটাকে নেওয়া হয়েছে সেই গল্পটা ইন্টারেস্টিং, সেই গল্পটা আপনাকে কনফিউজ করতে পারে, সেই জিনিসটা আপনার ভালো লাগবে। এর পরে কি হবে বা কিভাবে তারা জিনিসটাকে এক্সিকিউট করবে, সেই জিনিসগুলো আপনার ভাবতে ভালো লাগবে, আপনার দেখতে ভালো লাগবে, এবং পুরো সিনেমাটা আপনি এনজয় করবেন। তো বেসিক যে গল্পটা, বেসিক গল্পটা ভালো। এর যে ট্রিটমেন্টটা এর মধ্যে দেখানো হচ্ছে স্বপ্নের একটা ব্যাপার। এবার এর যে ট্রিটমেন্টটা দেখুন, স্বপ্নের একটা ব্যাপার দেখানো হচ্ছে, এর মধ্যে নেগেটিভ দিক আছে এই ট্রিটমেন্টের মধ্যেও, আমি আসছি পরবর্তীকালে। কিন্তু এই যে স্বপ্নের মধ্যে জিনিসটা দেখানো হচ্ছে, এটা না কনফিউজ করে দর্শককে। মেকার্সরা চাইলে এটাকে আরো বেশি কনফিউজ করে দিতে পারতো, কিন্তু তারা ট্রিটমেন্টের মাধ্যমে জিনিসটাকে ইজি করে দিয়েছে। কারণ যখন একজন স্বপ্ন দেখছে তখন লুক অ্যান্ড ফিলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি দেখে বুঝতে পারবেন যে সে স্বপ্ন দেখছে, সে যখন স্বপ্ন থেকে বেরোচ্ছে তখন একটা আলাদা লুক অ্যান্ড ফিল আপনি দেখে বুঝতে পারবেন, আচ্ছা এটা হচ্ছে এখন রিয়েল টাইম চলছে বা প্রেজেন্ট টাইম, এ এখন স্বপ্নে নেই। এই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে এবং যেভাবে জাম্প করে এই দুটো জায়গার মধ্যে, স্বপ্ন এবং স্বপ্ন থেকে যখন বেরোচ্ছে, সেই যে ট্রানজিশনটা ভালো। এবং এই ট্রানজিশনের জন্য আপনার বুঝতে কোথাও অসুবিধা হয় না যে আচ্ছা এটা স্বপ্ন, এটা স্বপ্ন নয়। সেই জিনিসটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে যায়, এবং সেই জিনিসটা ভালো লাগে দেখতে। আছে নেগেটিভ দিক, আমি পরবর্তীকালে আসছি। এখানে প্রত্যেকের পারফরমেন্স খুব খুব ভালো। ভিলেন যে, তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। আদার কাস্টে যারা পারফর্ম করেছে তাদের পারফরমেন্স ভালো। এখানে যে লিডে পারফর্ম করেছে, ভাই আর বোনের গল্প, আপনারা সবাই জানেন যারা পার্ট 1টা দেখেছেন, সেই ভাই বোন খুব ভালো অ্যাক্টিং করেছে। এখানে কিছু বাচ্চাকে নেওয়া হয়েছে, সেই বাচ্চারা খুব ভালো পারফর্ম করেছে। প্রত্যেকের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। এবং পার্ট 1 যখন আপনি দেখবেন, পার্ট 1টা একটা জায়গার মধ্যে শুট করা, কিন্তু এখানে এবার তারা লেভিশ স্কেলটা প্রোভাইড করার চেষ্টা করেছে, আরো আপগ্রেডেশনের চেষ্টা করেছে। যেহেতু পার্ট 1 হিট, টাকা পয়সা কামিয়েছে, তো তারা এটা টাকা পয়সা লাগিয়েছে। এবং যে জায়গাটাকে দেখানো হচ্ছে, সেই জায়গাটা ওই ভয়ের অ্যাটমসফিয়ারটা তৈরি করতে পারে। যেভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে, সেই জায়গাটা আপনার মনে হবে হ্যাঁ এবার স্কেলটাকে আপ করা হয়েছে। একটা বরফের লেক, পুরো বরফে ঢাকা একটা জায়গা, সেখানে একটা জঙ্গল, সেই জঙ্গলটা পুরো বরফে ঢাকা, পুরো জায়গাটা সাদা, তার মধ্যে একটা কালো ফোন রাখা, সেই ফোনটা মাঝে মাঝে বেজে উঠছে, বাজলে আতঙ্ক তৈরি করছে। সেই জিনিসগুলো ভালো লাগবে। স্কেলটাকে আপ করা হয়েছে, এবং স্কেলটা আপ করে আপনার যে মেন প্রোডাক্ট, সেই মেন প্রোডাক্টটা কিন্তু আলটিমেটলি দেখতে ভালো লাগছে, বা আপনার দেখে মনে হচ্ছে যে না আননেসেসারি জিনিসটা দিয়েছে, দরকার ছিল না, সাবজেক্টটা ডিমান্ড করছিল না, মানে এতটা ল্যাভিশনেস দিয়ে দিয়েছে তারা, এরকম নয়। ল্যাভিশনেস ডিমান্ড করছিল এবং তারা দেওয়ার চেষ্টা করেছে, সেই জিনিসটা ভালো। এখানে ভয়ের যে সিকোয়েন্স বা হরার, কারণ এটা একটা সাইকোলজিক্যাল হরার সিনেমা। এবার এখানে যে হরার, সেই হরারের পার্টটা কিন্তু বেশিরভাগ জায়গায় ওয়ার্ক করে। নেগেটিভ দিকও আছে, আমি আসছি। আচ্ছা চলুন এখানে নেগেটিভ দিকটা একসাথেই বলে দিচ্ছি। বেশিরভাগ জায়গায় ওয়ার্ক করে, কিছু জায়গা আছে সেখানে ভয়টা ওয়ার্ক করে না। সেখানে আপনার মনে হয় যে এবার জোর করে ভয়টা পাওয়ানো হচ্ছে, সেটা খুব কম জায়গায়। মানে বিশেষ করে মানে লাস্টের দিকে আপনার মনে হবে যে এই জায়গায় একটু ভয়টা বেশি করে দেওয়ার চেষ্টা করছে, যেটা অডিয়েন্স পাচ্ছে না। অলরেডি গল্প রিভিল হয়ে গেছে, এবার র্যাপ আপ করার সময় এখানে ভয়ের সিকোয়েন্সটা না দিয়ে তাড়াতাড়ি কি করে সিনেমাটাকে গুটিয়ে ফেলা যায়, সেটা চেষ্টা করলে বেশি ভালো হতো বলে মনে হয়। কিন্তু বেশিরভাগ জায়গায় ওই ভয়টা,
ওই সাসপেন্সের এলিমেন্ট, ওই এজ অফ দ্য সিট মোমেন্ট, সেই জিনিসগুলো কিন্তু আপনার জন্য ওয়ার্ক করবে। ভিলেন যখন যখন আসছে, তখন তখন যে সাডেন একটা হামলা হচ্ছে, তখন তখন যে জিনিসপত্রগুলো হচ্ছে, সেগুলো আপনাকে মজা দেবে, অ্যাড্রিনালিন রাশটা ধরে রাখতে পারে। আপনার দেখে মনে হয় যে ভাই বাহ, একা দেখলে এই জায়গাগুলো গা ছমছম করবে। তো ভয়ের সিকোয়েন্স, এজ অফ দ্য সিকোয়েন্স মানে এজ অফ দ্য সিটের মোমেন্ট, সেগুলো কিন্তু আপনার জন্য বেশ ভালো ওয়ার্ক করবে। নেগেটিভ দিক যেটা আছে সেটা তো বললামই। এবং এই যে সাবজেক্টটা যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, সেটারও একটা নেগেটিভ দিক আছে। সেটা হচ্ছে সাবজেক্টটা বা ট্রিটমেন্টটা না একটা টাইমের পর গিয়ে আপনার রিপিটেটিভ লাগতে থাকে। জিনিসটা বানানো হয়েছে ভালো, কিন্তু যখনই একটা টাইমের পর আপনাকে সেই জিনিসটাই বারবার দেখানো হচ্ছে, আপনি অ্যাজ দর্শক বলছেন যে ভাই আমি বুঝে গেছি এই সিনেমাটা এবার কোন দিকে এগোচ্ছে, ক্লাইম্যাক্সটা আমি প্রেডিক্ট করতে পারছি, আমি বুঝতে পারছি কি হবে। জিনিসটাকে আরো রিপিটেটিভ না করে তুমি এবার জিনিসটাকে র্যাপ আপ করতে পারো। সেই জিনিসটা না করার ফলে, রিপিটেশন হওয়ার ফলে আপনার মনে হতে থাকবে যে স্ট্রেচ করছে, 2 ঘন্টা রানিং লেন্থ দরকার ছিল না, এটা 1.5 ঘন্টা বা 1.5-2 ঘন্টার মধ্যে ইজিলি কমপ্লিট করা যেত। আরো এটাকে 15 মিনিট 20 মিনিট ইচ্ছা করে বাড়ানো হয়েছে, যেই বাড়ানোটা আমার মনে হয়েছে দরকার ছিল না। বাদ বাকি এই সিনেমাটা ভালো একটা সিনেমা, এন্টারটেইনিং একটা সিনেমা। যারা ভয়ের সিনেমা দেখতে চায়, তার মধ্যে একটা সাইকোলজির ব্যাপার, কারণ এর মধ্যে স্বপ্নের মধ্যে জিনিসপত্র হচ্ছে, স্বপ্নে যেগুলো হচ্ছে সেগুলো রিয়েল লাইফে হচ্ছে। তো সেই জিনিসগুলো যারা সাইকোলজিক্যাল মুভি দেখতে ভালোবাসে তারাও কিছু পেলো। যারা শুধু হরর সিনেমা দেখতে ভালোবাসে, যে সাইকোলজিতে অত মাথা খাটাবো না, শুধু হরর সিনেমা দেখবো, ভয় পাবো, তারাও এই সিনেমাটা দেখতে পারে। যারা পার্ট 1 এর ফ্যান, তারাও এই সিনেমাটা দেখতে পারে। তারাও কোথাও গিয়ে যে হতাশ হবে সেটা আমি বলবো না, কারণ আমি পার্ট 1 দেখেছি এবং আমার পার্ট 2 যথেষ্ট ভালো লেগেছে। ভালোভাবে মেকিং করা হয়েছে, ভালোভাবে ইমোশনটা ওয়ার্ক করে। ভাই আর বোনের মধ্যে ইমোশন, বাবা ছেলে মেয়ের মধ্যে ইমোশন, মায়ের সঙ্গে ছেলে মেয়ের ইমোশন, সেই জায়গাগুলো ইমোশনটা ভালোভাবে ওয়ার্ক করে। এজ অফ দ্য সিট মোমেন্ট, ভয়ের মোমেন্ট, আরেকটু ভয়ের মোমেন্ট বেশি থাকলে ভালো হতো। তো ভয়ের মোমেন্ট, সেই জিনিসগুলো, গল্পটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, গল্পটাকে রিপিটেটিভটা একটু কম হলে বেশি ভালো হতো, আরো বেশি মজা আসতো। বাদ বাকি এই সিনেমাটা ওয়েল মেড একটা সিনেমা, ভালো একটা সিনেমা। এবার আপনারা জিজ্ঞেস করবেন যে এটা কি পার্ট 1 এর মতো হলো? দেখুন, পার্ট 1 এর গল্প একরকম ছিল, এর গল্প একরকম, পার্ট 1 এর ট্রিটমেন্ট একরকম, এর ট্রিটমেন্ট একরকম। তো এটা পার্ট 1 এর মতো না হলেও, কারণ এটা দেখার পর আমার মনে হয়েছে পার্ট 1টা আরেকটু বেটার ছিল। হ্যাঁ, সেই লেভেলে এটা না পৌঁছালেও এটা কিন্তু খুব নিচেও নেই। মানে এরকম না যে পার্ট 1টা খুব ভালো এবং পার্ট 2টা জাস্ট জালি রোদ্দি দেখা যায় না বসে। এই সিনেমাটা সেরকম সিনেমা নয়। যাদের পার্ট 1 ভালো লেগেছে, আশা করি তাদের এই সিনেমাটাও ভালো লাগবে। আমার ভালো লেগেছে, আমি এনজয় করেছি। এই ছিল ব্ল্যাক ফোন 2 এর রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।